সুগারের ডায়াগনোসিস করতে গেলে সুগার মনিটরিংটা ভীষণ ইম্পর্টেন্ট। ফিঙ্গার প্রিক দেখে কনফিডেন্ট হওয়ার কোনো জায়গা নেই যে আমার সুগারের প্রবলেম নেই। তো এই চেকিংটা র্যান্ডম করলে হবে না, স্ট্রাকচারটা ডাক্তারবাবুর থেকে আপনাকে বুঝে নিতে হবে। কোনো কারণে অন্য কোনো কারণেতে কোনো টেস্টিং দেওয়ার সময় সুগারের টেস্টিং হয়ে গিয়ে সেখানে ধরা পড়ে যে টাইপ 1 ডায়াবেটিস আছে। অনেক সময় যদি দেখা যায় যে বডি ওয়েট লুজ করছে বা এক্সেস থার্স্ট ডেভেলপ করছে, সেগুলোও খুব হাই ব্লাড সুগারের সিমটমস, সেইখানে টাইপ 1 ডায়াবেটিস ধরা পড়তে পারে। বা খুব এক্সেসিভ ফ্যাটিগ হয়ে যাচ্ছে বাচ্চাদের। যে কোনো সিমটমস শুধুমাত্র 20% পেশেন্টসে হয়, 80% পেশেন্টসের কোনো সিমটম হয় না, যেটাকে আমরা মেডিকেলি বলি অ্যাসিমটোম্যাটিক, মানে কোনো সিমটমস হয় না। সেই জন্য বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে রুটিন চেক করা। যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে আরও কেয়ারফুল থাকা, একটা অ্যানুয়াল চেকিং করা নিজের ব্লাড সুগারের ওপর, বা অকেশনাল অনেকে করে বাড়িতে ফিঙ্গার প্রিক চেকিং রুটিনলি, সেটাও করা যেতে পারে। সুগারের ডায়াগনোসিস করতে গেলে এটা সবসময় ল্যাবের মাধ্যমেই এর ফাইনাল কনফার্মেশন হয়। ফিঙ্গার প্রিক যদি আমরা র্যান্ডম করি, এর ভ্যালু খুব হাই নয় যদি না সুগার 200-র ওপরে থাকে। যদি 200 আপে থাকে দেন ল্যাব টেস্টিং দিয়েই কনফার্ম করতে হবে। যেটা নিয়ম হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস যদি আমরা সাসপেক্ট করি একটা পেশেন্টে, সেই ক্ষেত্রে আমরা ফাস্টিং ব্লাড সুগার আমাদের 126 বা তার ওপরে যদি হয়, অর যদি আমাদের গ্লুকোজ টলারেন্স টেস্ট বলি, যেখানে আমরা 75 গ্রাম অ্যানহাইড্রাস গ্লুকোজ দিয়ে যদি আমরা টেস্ট করি, তাহলে সেই ক্ষেত্রে সেটা গ্লুকোজটা খাওয়ার শুরু থেকে 2 ঘন্টা পরে যদি 200-র ওপরে থাকে, বা HbA1c যদি আমার 6.5 টাচ করে বা তার উপরে থাকে। তো এই তিনটের মধ্যে যদি একটা ক্রাইটেরিয়াও ফুলফিলড হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে ডায়াবেটিস রয়েছে। আইডিয়ালি সুগারের যদি ডায়াগনোসিস করতে হয় যে সুগার আছে কি নেই, এটা বুঝতে হয়, তাহলে আমাদের ফিঙ্গার প্রিক দিয়ে হবে না, আমাদের করতে হবে সেই আমাদের পুরনো ল্যাবের টেস্টিং। এবার কথা হচ্ছে যে এই ফিঙ্গার প্রিক আমরা কখন করব। তো ফিঙ্গার প্রিক একটা শর্টকাট মেথড, কিন্তু এটা কনফার্মেটরি মেথড নয়। তো ফিঙ্গার প্রিকে যদি একটা নাম্বার আসে, যেটা আমি যেটা বললাম যে 200-র ওপরে এলে আমরা ডেফিনেটলি সন্দেহ করব যে সুগার রয়েছে। আমার যদি 160ও আসে, সেটা মানে নয় যে সুগার নেই। সেই জন্য ফিঙ্গার প্রিক দেখে কনফিডেন্ট হওয়ার কোনো জায়গা নেই যে আমার সুগারের প্রবলেম নেই। সেই জন্য ডায়াগনোসিসের জন্য আমরা ফিঙ্গার প্রিককে খুব বেশি রেকমেন্ড করি না। ফিঙ্গার প্রিকের ইম্পর্টেন্সটা হচ্ছে যেটাকে আমরা বলি সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ, SMBG। এই সেলফ মনিটরিং করার জায়গাগুলো হচ্ছে মোস্টলি টাইপ 1 ডায়াবেটিসে আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ এই পেশেন্টরা বুঝতেই পারছেন যে ইনসুলিন তৈরিই হচ্ছে না, তো এদের ইনসুলিন দিয়েই এদের ট্রিটমেন্ট করা হয়। সেই জন্য তাদের ক্ষেত্রে এই সুগার মনিটরিংটা ভীষণ ইম্পর্টেন্ট, যে সুগারের ফ্লাকচুয়েশনসগুলো কীরকম হচ্ছে, ইনসুলিনের ডোজ কীভাবে অ্যাডজাস্টেড হবে, এটা বোঝার জন্য। এবং সেম জিনিস যদি টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টেরও ইনসুলিন চলে, তাহলে এটা করা একদম ম্যান্ডেটরি, এটা আপনার করতেই হবে। কিছু গ্রুপ আছে আমাদের ওষুধের মধ্যেও যেগুলো লো সুগার করতে পারে, তো সেইটার জন্য যেমন সালফোনিলুরিয়া গ্রুপ, মেগলিটিনাইডস গ্রুপ, এই ধরনের যদি ওষুধ চলে, তাহলে সেই পেশেন্টদের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে বাড়িতে সুগার চেকিং করতে বলি। কিন্তু এই চেকিংটা র্যান্ডম করলে হবে না। এই চেকিংটা প্রত্যেকটা পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়ালাইজড, যে সেই পেশেন্ট কী রিস্ক, তার হাইপোগ্লাইসিমিয়া, তার সুগারের আমরা টার্গেট HbA1c কী রেখেছি, সেইটা বুঝে সেটা টাইপ 1 ডায়াবেটিস না টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 2 হলে তার ইনসুলিন চলছে কিনা, ইনসুলিন চললে কী ধরনের ইনসুলিন চলছে, কবার ইনসুলিন চলছে, এইটার ওপর ডিপেন্ড করে যে কখন কখন ডাক্তারবাবু আপনাকে করতে দেবে, যে ফাস্টিং করতে দেবেন না ব্রেকফাস্টের পর দেবেন, না ফাস্টিং ব্রেকফাস্ট আফটার লাঞ্চ দেবেন, না বিফোর ডিনার দেবেন। এই স্ট্রাকচারটা ডাক্তারবাবুর থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আমার এই সিচুয়েশনেতে আমি দিনে কবার করে চেকিং করব এবং
কখন কখন করব। কারণ ডেটাটা যদি স্ট্রাকচার্ড ফর্মে আমরা না পাই, তাহলে তার থেকে ডিসিশন নেওয়া খুব মুশকিল যে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো না অ্যাকশনেবল ইন্টেলিজেন্সে।